the diplomatic side. সীমান্তে চলে আসছে 20,000-এরও সৈন্য নিয়ে। কখন শুরু হয়ে যাবে যুদ্ধ, এমন একটা পরিস্থিতি চলে আসছে যে কখন শুরু হয়ে যাবে। তো সেটা আসসালামু আলাইকুম, ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। যুক্ত আছি আমি শামসুর আলম। আজকে আলোচনাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো যেহেতু গুরুত্বপূর্ণ একটা আলোচনা, তাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন। তো শুরুতেই বলি যে আজকের এমন একটা ধামাকা আলোচনা করব যে হয়তো আপনি শুনে অনেকটা খুশি হবেন, না হয় অনেকটা বেজারও হতে পারেন। কারণ চীনের সাথে ভারতের খুব দুঃস্বপ্ন নিয়ে আসছে, যেটা চীনকে এমন পরিস্থিতি নিয়েছে যে সীমান্তে যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে রুকে আছে ভারতের সাথে। আর সেটাকেই মানে একটু ডাকাসাকা দেওয়ার জন্য ভারত কি করতেছে, বাংলাদেশের সীমান্তে এই উলাং পোলাং তাদের লোকজনকে দিয়ে, বিসিএফ দিকে শুধু এইভাবে অনলাইনে দিয়ে কিছু মানুষ যে এটা বোঝানোর চেষ্টা করেছে। আসল বিষয় এটা না, আসল যে চীনের সাথে যে তাদের যে একটা পরিস্থিতি বেহাল হয়ে যাচ্ছে, চীনের সাথে যে যুদ্ধের পড়ছে, কারণ চীনে সৈন্যরা 20,000-এরও বেশি সৈন্য তাদের বর্ডারে মানে পৌঁছাইয়ে রেখে সীমান্তে রেখে দিয়েছে। তো সেইটাকে জিনিসটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের ছোটখাটো জিনিসগুলো নিয়েই মানে এই ভারত বেশিরভাগ প্রচার করতেছে। দেখেন এই যে আলোচনাগুলো, এগুলো কিন্তু ভারতের কোনো মিডিয়াতে আলোচনা হচ্ছে না, কিন্তু চীনের সাথে যে চীন যে এই পরিস্থিতি নিয়ে সীমান্তে চলে আসছে 20,000-এরও সৈন্য নিয়ে, কিন্তু সে ইন্ডিয়া এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে এই সীমান্তে এই লোকজনের সাথে এই মানুষজন পাবলিকের সাথে বিজিবি দিয়ে কোনে বেড়া দিচ্ছে, কোনে এইগুলো উল্টাপাল্টা দিয়ে মানুষজনকে মানে বোঝানোর চেষ্টা করতেছে না ভারত ঠিক আছে, কিন্তু ভারত এমন একটা চাপের মধ্যে আছে। The diplomatic side. দেখেন এদিকে তারা শত্রু বানিয়ে ফেলছে পাকিস্তানকে, আবার এদিকে অন্যদিকে তো পাকিস্তান তো অনেক আগে থেকে তাদের শত্রু হিসেবে আছে। আর এদিকে চীনের সাথে নতুন শত্রুতা তো আসছিল, কিন্তু নতুন করে চীন মানে সরাসরি ভাবে তারা সৈন্য নিয়ে কিন্তু বর্ডারেই আছে। কখন শুরু হয়ে যাবে যুদ্ধ, এমন একটা পরিস্থিতি চলে আসছে যে কখন শুরু হয়ে যাবে। তো সেটা নিয়ে তারা আলোচনাও করেছিল দুদেশের যে সচিবালয় বা চীন এবং ভারতের যে মন্ত্রী বা যারা পররাষ্ট্রমন্ত্রী সবাই বসে আলোচনা করে সেটাকে বলছেন যে তারা দুদেশের সরিয়ে নিবে। কিন্তু চীন কি করছে, তারা কিন্তু তাদের এখান থেকে মানে তাদের সেনাকে সরিয়ে নিয়েছে না, তারা আরো বেহালভাবে আরো 20,000-এর বেশি সৈন্য ইন্ডিয়ার মানে সীমান্তে দিয়েছে এবং সেখানেই যুদ্ধের মহড়া দিতেছে। মানে যুদ্ধের মহড়া দিয়ে বিভিন্ন ধরনের মানে ড্রোন হামলা মানে ড্রোন হামলার মহড়া দিচ্ছে। তো সেগুলো মানে দেখে ইন্ডিয়াও কিন্তু তারাই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সীমান্তে। আর চীন তাদের সীমান্তে প্রস্তুতি আছে, মানে একটা যুদ্ধের মুখোমুখি আছে। মানে কখন যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমরা জানতে পেরেছি যে গাজা এবং যে গাজা যে ফিলিস্তিনের যে যুদ্ধ, যেটা যুদ্ধবিরতি হয়েছে, তো এমন কি যুদ্ধবিরতি বন্ধ হয়েছে, যেটা হামাস এবং ইসরায়েলের। সেদিকে আবার কি ভারত এবং চীনের সাথে কি আবার তারা কি যুদ্ধ শুরু করে দিবে, তাহলে তো দেশের পুরা একটা প্রতিটা দেশের উপরে আঘাত আসবে। তো ভারত কিন্তু ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে, তারা কিন্তু বলতে পারছে না। সেই বলতে না পারার কারণে তারা কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে সীমান্তে এই ছোটখাটো বিষয় নিয়ে তুলপাড় করতেছে। যেহেতু যে মেইন জিনিসটা চীনের সাথে যে তাদের যে প্রবলেমটা, সেটা ধামাচাপা দেওয়ার জন্য, মানুষজন যাতে না জানতে পারে, মানুষজনকে আতঙ্ক না আসতে পারে। কিন্তু চীনের সাথে যে ভারতের যে পরিস্থিতি অনেকটা ভয়াবহ পরিস্থিতিতে, যেটা মানে ভারত হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কখন আক্রমণের পরিস্থিতি চলে আসতে পারে, যে ভারতের সাথে চীনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কারণ দুনো দেশেরই আর্মি মোতায়েন মুখামুখি, প্রায় মুখামুখি পর্যায়ে চলে আসছে, বর্ডারে আসছে, যেটা শুধু অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায় সেটা বলার বাইরে। তো সে বিষয় নিয়ে দামাকা চঞ্চল করে একটা তথ্য দিয়ে, চীন সীমান্তে ভারতের সাথে চলছে তুমুল উত্তেজনা। এর আগে ভারত সীমান্তে চীনের অবস্থান নিয়ে বিস্ফোরক রিপোর্ট দেয় যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয় যে ভারতের তৎপরতা সত্ত্বেও লাদাখ সীমান্ত থেকে প্রত্যাহার করেনি চীন। উল্টা লাদাখ থেকে করুণা অঞ্চল 3,488 কিলোমিটার প্রতি নিয়ন্ত্রণ দেখে
পিপলস লিবারেশন আর্মি 1,20,000-এরও বেশি সেনার এক বিশাল বহর মোতায়েন রয়েছে। পাশাপাশি ট্যাঙ্ক ও হাইজিডার কামান ও ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত সামরিক শক্তি চরম জাম জড়ো করে রয়েছে অঞ্চলটিকে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ডিএসকে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।